হয়ে যায় তুমি করে দাও। अन्ना इसका रेट कितना? সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাব গণপতি বাপ্পাকে নিয়ে আসতে, গণেশ ঠাকুর নিয়ে আসতে যাব। তার জন্য সবাই সাজগোজ করে নিয়েছি। আর ওই যে মহারাজ সাজগোজ করে নিয়েছে আর আমার বাবু ও কিছু করেনি। আর সকালবেলা থেকে খুব 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 টায়ার্ড ফিল করছি, পুরো চোখ ফোক বসে গেছে। এই দেখুন মান্টুরও চোখ বসে গেছে। মা দেখা, দোকানে এসব গিয়েছিলাম তো প্রচুর আর কি ক্লান্ত হয়ে আছি। যাই হোক, গণেশ ঠাকুর পুজো হবে বাড়িতে, গণেশ ঠাকুর নিয়ে আসতে যাব। আর ছেলেটা গেছে কম্পিটিশানে, মানে গণেশ ঠাকুর আর নাই, গণেশ ঠাকুর নিয়ে আসে ওইখানে আর কি খেলাধুলা হয়, তো সেখানে গেছে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের সঙ্গে গণেশ ঠাকুর নিয়ে আসতে, গণপতি বাপ্পাকে নিয়ে আসতে। তো আমরা মার্কেটে চলে এসেছি। আর যে মার্কেটটাতে এসেছি এইটা হলো ফুল মার্কেট। তো ওই যে অপোজিটের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সব আর কি ফুল মার্কেট, মানে ফুল বিক্রি হয়। আর এ পাশেও বিক্রি হয়, বাট এ পাশটায় একটু কম আছে আর ওই পাশটায় একটু বেশি আছে। আর এখানে অনেক গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে, ওই দিকেও বিক্রি হয়, বাট ওই দিকটায় যাইনি যেহেতু আমরা এই দিকটা করে থাকি, মানে এই ফুল মার্কেটের দিকটা করে থাকি। তো এইটা একটু আমাদের কাছে হলো, তো সেই জন্য ভাবলাম যে এইখানেই আসি। তো যাই হোক, ওই দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু গাড়ি তো এসেই যাচ্ছে, তো সেই জন্য ভাবছি যে কিভাবে যাব। আর এই দিকেও গণেশ ঠাকুর আছে, তো চলুন একবার এই দিকেই জিজ্ঞাসা করে দেখি কেমন কি দাম যাচ্ছে। अन्ना इसका रेट कितना? छोटा पीस नहीं माँ, बड़ा पीस का मर गया। बड़ा पीस 600 माँ। 600 हाँ बाबा 600। और कम रेट में किस रेट नहीं माँ, छोटा पीस है सब। 100 रुपीस 150 200 मुड़ जाते। ও বাবা না না না, জিজ্ঞাসা করো দাম, জিজ্ঞাসা করো। ওই তো ছোট নিচের গুলো আছে। তিরিশ টাকা নিয়ে না? হ্যাঁ ভালো লাগে। দেখো গণেশের মাথায় দিয়ে, ও বাবা গণেশের থেকে ছোট। হ্যাঁ ওই সাদাটা দেখি বল 40 টাকা হবে কি? হ্যাঁ 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 বলে হবে। কি বলছে? ভালো লাগছে দেখো। ঠিক আছে, এইটা বানাচ্ছে, ওইটা বড্ড ছোট হয়ে যাচ্ছে।
তো মোটামুটি দাম কড়াকড়ি হলো আর কেনাকাটা প্রায় হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর আপনাদের একটু মার্কেটটা যে ভালো করে দেখাবো, শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ সকালবেলা থেকে সেই মানে কিছু না কিছু হয়েই যাচ্ছে। সকালবেলার দিকেও বিশ্বকর্মা পুজো হয়েছে আর সন্ধ্যার দিকে এই গণেশ ঠাকুরের পুজো হবে। মানে এ বছর দুটো পুজোই একসাথে পড়েছে, শরীর পুরো ক্লান্ত হয়ে আছে। আর ওইদিকে অনেক দোকান ফেলে এলাম, মানে ফুল যে বিক্রি হয় না, অনেক দোকান ফেলে এলাম, পুরোটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কি করব বলুন তো, এবার বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ আর ভালো লাগছে না, শরীর একদম বইছে না। তো যাই হোক, মোটামুটি আমাদের কেনাকাটা হয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার পথে যত এইগুলো সব দেখছি তত যেন মনে হচ্ছে আমাদের থেকে ওইটা বেশি ভালো লাগছে। তো এইরকমই হয়, যখন কেনাকাটা হয়ে যায় তখন যেন মনে হয় না ওইটা বেশি ভালো, কিন্তু আমাদেরটা যখন ঝোলে তখন আবার মনে হয়, মানে ঝোলে বা বিক্রি হয় তখন মনে হয় যেন না এইটা বেশ ভালো। তো যাই হোক, এইরকম করতে করতে যাওয়া হচ্ছে। আর এই দেখুন কত কি বিক্রি হচ্ছে, আম পাতা, তারপরে আমেশ্বর, সব কিছু বিক্রি হচ্ছে। আর কত ফুল ফেলে দিয়েছে। আমি তাপসবাবুকে বলছিলাম যে এত আকন্দ ফুল ফেলে দিয়েছে কেন, তো তাপসবাবু বললো নিশ্চয়ই খারাপ হয়ে গেছে তাই ফেলে দিয়েছে। আর এই গণেশকে নিজ স্থানে আর কি বসিয়ে দেওয়া হলো, এইখানেই গণেশ ঠাকুর পুজো হবে। তো তাপসবাবুই আর কি নিয়ে এসেছে আমাদের গণেশকে, আমি কিছুটা নিয়ে এসেছি, তাপসবাবু কিছুটা নিয়ে এসেছে। তো মালা কেনার জন্য ঘুরছিলাম, তারপরে শেষে মালাটা কিনলাম। তো এখন এখানে বসিয়ে দেখা হচ্ছে, কারণ জায়গাটা খুব কম। তো এই দেখুন, এই মালাটা কিনে নিয়ে আসা হয়েছে। মালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো গণেশ ঠাকুরকে আমরা একটু আমাদের মতো করে পুজো করে নেব, তো সেই জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছি। এখানে ফলগুলো সাজিয়ে নিলাম, এবার গণেশের লাড্ডু, তারপরে যা যা দরকার সেইগুলো সব সাজিয়ে নেব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকার অনুরোধ রইল আর কি। তো চলুন আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার গল্প করতে আসছি। তো প্রত্যেক বছর আমাদের ঘরেতে ঠাকুর নিয়ে আসা হয়, মানে গণেশ ঠাকুর নিয়ে আসা হয়। আর এই দিনটা আমরা খুব মানে খুব আর কি, মানে কি বলবো, খেয়াল করে রাখি আর কি, যে গণেশ ঠাকুরের পুজো কবে হবে। কারণ নিজেদের ঘরে গণেশ ঠাকুর আসবে, মানে নিজেদের ঘরে ঠাকুর আসবে, কত ভালো লাগে তাই না। তো যাই হোক, খুব খুশি করেই আর কি সাজানো গোছানো হচ্ছে। ঠাকুরের সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার ফুলগুলো আর কি সাজানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জায়গাটা। এবার যে ফল, তারপরে যা যা দরকার আছে সেইগুলো সব আর কি ঠাকুরের কাছে সাজিয়ে দিচ্ছে। আর জায়গাটা না খুব ছোট হয়ে গেছে, বুঝতে পেরেছেন। गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, मङ्गलमूर्ति मोरया। गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः। गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, मङ्गलमूर्ति मोरया। गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः।
কাজটা সম্পূর্ণ সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আমাদের গণেশকে সুন্দর করে দর্শন করে নিন। তো আর এইখানটা বললাম না জায়গাটা ছোট, তো সেই জন্য এইরকমভাবেই আর কি সাজাতে হয়েছে, আর কিছু করারও ছিল না। তো যাই হোক, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন এবার পুজোটা দিয়ে দিই। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। अंधन को आँख देत कोढ़िन को काया, बांझन को पुत्र देत निर्धन को माया। अंधन को आँख देत कोढ़िन को काया, बांझन को पुत्र देत निर्धन को माया। लडुअन को भोग लागे संत करे सेवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। दीनन की लाज राखो शंभु सुतवारी, कामना को पूर्ण करो जाऊं बलिहारी। दीनन की लाज राखो शंभु सुतवारी, कामना को पूर्ण करो जाऊं बलिहारी। हार चढ़े फूल चढ़े और चढ़े मेवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, माता जाकी पार्वती पिता। তো পুজো দেওয়া হয়ে গেল। আর আমরা আমাদের মতো ঘরের ঠাকুরকে ঘরের মতো করেই পুজো করেছি, ঠাকুর মশাইকে এইসব আর কি ডাকা হয়নি, নিজেরাই পুজো করলাম, সেটা আপনারাও দেখলেন। তো মন থেকে মন দিয়ে পুজো করেছি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারা কারা গণেশ ঠাকুর নিয়ে এসেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোথায় কোথায় গণেশ ঠাকুর দেখতে গেলেন সেইগুলোও কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।